এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পাট শাকের ভাজি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন পাট শাক ভাজি আর এমন কি ব্যাপার? শাক ভাজি তো আমরা কম বেশি সবাই করতে পারি। তবে আমার আজকের রেসিপিটা নতুনদের জন্য অথবা ব্যাচেলর ভাইদের জন্য। আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে। চেষ্টা করবেন আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই শাকটা একবার হলেও বাসায় ভাজি করে খেতে। তাহলে দেখবেন এই শাক দিয়ে এক নিমেষেই ২ প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আজকের রেসিপিটা ফলো করে যদি আপনি শাকটা রান্না করেন তাহলে দেখবেন শাকটা খেতে খুবই মজার হবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাট শাকের ভাজি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু দেখবেন ২ ধরনের পাট শাক পাওয়া যায়। একটা হচ্ছে তিতা পাট শাক, একটা হচ্ছে নরমাল পাট শাক। অনেকে তিতা পাট শাকটা খেতে পারেন না। তবে আমার কাছে কিন্তু তিতা পাট শাকটাও খেতে অতটাও খারাপ লাগে না। তো ১ম এ আমি দেখে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এই পাট শাকটা আপনারা ভাজির জন্য তৈরি করে নেবেন বা কুটে নেবেন। আমি এভাবে চিকন, চিকন করে পাতাগুলোকে কেটে নিয়েছি। হাতের সাহায্যে পাতাগুলোকে ছাড়িয়ে নিবেন। এরপর আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ শাকের ভিতর কিন্তু অনেক ধুলো ময়লা থাকে। এবার আমি একটা পরিষ্কার প্যানে দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা পাট শাকগুলোকে। প্যানে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু শাকগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর তার জন্য কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচের ফালি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ ও মরিচের সংখ্যাটা দিতে পারেন। অনেকেই কিন্তু পাট শাকে শাকের চেয়ে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে থাকে, তবে আমি এতটাও পেঁয়াজ পছন্দ করি না। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাকে কিন্তু লবণের পরিমাণটা ১ম বারে খুবই সামান্য দিতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু এর লবণের পরিমাণটা বেড়ে যায়। কারণ শাকের পরিমাণটা ভাপিয়ে কমে আসে। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নিচের শাকগুলোকে উপরের দিকে যেন চলে আসে সেইভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে সমস্ত শাকগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যায়। আমি কিন্তু প্রায় ৫ মিনিটের মতো শাকটাকে ভাপিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিন্তু শাক থেকে হালকা, হালকা পানি বের হয়েছে। এই পানিতে কিন্তু শাকটা ভাপা হয়ে যাবে। শাকটিকে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচের শাকগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। সেজন্য নিচের শাকগুলো উপরের দিকে, উপরের শাকগুলো নিচের দিকে নেড়েচেড়ে দিতে হবে। এখানে কিন্তু আর কোনো প্রকার পানি এড করা যাবে না। পানি এড করলে কিন্তু শাকটা গলা, গলা হয়ে যাবে। এমনি পাট শাকটা ভাজার পর কিন্তু দলা, দলা বা লোদ, লোদ হয়ে থাকে। তো চেষ্টা করবেন শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতে পুরো রান্নাটা করে নেওয়ার জন্য। এভাবে ভাপে, ভাপে যদি শাকটা সেদ্ধ হয় তাহলে কিন্তু শাকটা অনেকটাই ঝরঝরে হবে। এভাবে কিন্তু আমি আরো ২ থেকে ৩ মিনিটের মতো শাকটাকে সেদ্ধ করে নেব। পাট শাক দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়ে থাকে। পাট শাক দিয়ে খেসারি ডালের একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে। এই রেসিপিটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। পাট শাক যদি এইভাবে ভাজি করে একবার খেয়ে থাকেন তাহলে বুঝবেন এই ভাজিটা কতটা মজার হয়। চেষ্টা করবেন বাসায় একবার হলেও এইভাবে পাট শাকের ভাজি রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য। তাহলে দেখবেন কতটা মুখরোচক হয় এই রেসিপিটি। তো আমি এভাবে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু আমার পাট শাক থেকে আরো পানি বের হয়েছে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত আমি পাট শাকটাকে সেদ্ধ করে নেব। প্রায় অনেকটা সময় ধরে আমি নেড়েচেড়ে পাট শাকটাকে ভাপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আরেকটা ফ্রাইং প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এবার আমি সেখানে দিয়ে দিচ্ছি সেই ভাপ দিয়ে নেওয়া পাট শাকগুলোকে। এবারে আমি এই তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে পাট শাকটাকে ভেজে নেব। আপনারা কিন্তু এখানে চাইলে শুকনা মরিচ ও রসুন কুচি দিয়ে তারপরে শাকটাকে ভেজে বাগার দিয়ে নিতে পারেন। তবে আমি ওইভাবে খেতে পছন্দ করি না। সেজন্য আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে যে ভাপ দিয়ে রেখেছিলাম শাকটা, সেটাকে তেলে ভেজে নিচ্ছি। তবে শুকনো মরিচ দিয়ে খেলে কিন্তু শাকটা খেতে আরো ভালো লাগে। আপনারা সেইভাবেও শাকটাকে ভাজি করে নিতে পারেন।
তো তেলে নাড়াচাড়া করে আমি প্রায় ৪-৫ মিনিটের মতো শাকটাকে ভাজি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার শাক ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কতটা মুখরোচক হয়েছে আমার আজকের এই শাক ভাজি। এখানে আমি দিয়ে দিচ্ছি পোড়া শুকনো মরিচ। এগুলোকে আমি তাওয়াতে টেলে নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ ও রসুন দিয়ে শাকটাকে বাগার দিয়ে নিতে পারেন। তবে আমি এইভাবে ভাতের সাথে টেলে নেওয়া শুকনো মরিচ অথবা পোড়া শুকনো মরিচ দিয়ে শাকটা খেতে পছন্দ করি। সেজন্য আমি আর শুকনো মরিচ দিয়ে বাগার দিইনি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।